হিন্দি আর্টিস্ট না হলে জীবনে বুঝতামই না যে আমার ধৈর্যের সীমা এত বেশি। কেন বলেছি জানেন, একজন মেহেন্দি আর্টিস্ট হলেই আপনি বুঝতে পারবেন যে মানুষের বাসা চিল্লা চিল্লি আপনার কেমন লাগে। ভাই, নিজের বাসা হইলে তো দুইটা ঠাড়া মেরে বসানো যায়, কিন্তু মানুষের বাসায় তো আপনি এই ঠাড়াটা মারতে পারবেন না, তাই না? এই ঠাড়াটা যে সহ্য করতে পারে সেই একমাত্র হচ্ছে ধৈর্যশীল ব্যক্তি, যেমন আমি। এই মেহেদি দিতে গেলে মানুষের বাসার কার হাঁস কয়টা ডিম পারছে, কার মুরগি কয়বার কক কক করছে না করছে, কি করছে না করছে, সব যত আজাইরা কাহিনী আছে সব এই কানটার সামনে এসে পেঁচাল পারে। আর একটু পর পরে খাটের উপরে উঠে দুপুর দাপ্পুর করে উঠবে নামবে, খাটটা নড়াচড়া করাবে, কি যে করে ভাই। এর মধ্যে মাঝে মাঝে কিছু স্পেশাল ক্লায়েন্ট পাই। স্পেশাল ক্লায়েন্টরা এতই স্পেশাল হয় যে তাদেরকে যদি বলি আপু নইরেন না, তারা ফার্স্টে হজম করবে, আবার নড়বে। যদি আমরা বলি আপু নইরেন না, তাও তারা চুপ থাকবে। তৃতীয়বার যখন বলবো আপু নইরেন না, তখন তারা বাঘের মতো গর্জন করে উঠবে। আজব, আপু না নড়লে আমি কথা বলবো কিভাবে ভাই? কথা মুখ দিয়া বলে, হাত দিয়া না। তো এই যে যারা আপকামিং ব্রাইডরা আছেন না, তাদেরকে বলে রাখি, কথা মুখ দিয়ে বলতে হয়, হাত পা দিয়ে না। আপনি মুখ দিয়ে কথা বলেন, আপনার মুখে তো আমি মেহেদি দিচ্ছি না, আপনার হাতে মেহেদি দিচ্ছি। আপনি যদি ছাগলের তৃতীয় সন্তানের মতো হচ্ছে ম্যা ম্যা ভ্যা ভ্যা করেন, তাহলে কিভাবে আমি আপনার মেহেদিটা দিয়ে দিব বলেন? আপনি মুখ দিয়ে ম্যা ম্যা করেন, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনার হাত পা নাড়াচাড়া করে লাফালাফি করে যদি আপনি আমার কাছে বসেন মেহেদি দিতে, এই মেহেদির ডিজাইনটা দিয়ে না আমি স্যাটিসফাইড থাকি, না আপনি মনের খুঁতখুঁতানি ঠিকই থাকে, কিন্তু হয়তোবা আপনি আমাকে ঠাস ঠুস বলে ফেলতে পারেন, আমি আপনাকে মুখের উপরে কিছু বলতে পারি না। তো একটা কমন সেন্স যে এই জিনিসটা একটা লিকুইড একটা জিনিস, এই জিনিসটাকে এত চিকন এত নিখুঁত করে দেওয়া এত সহজ না ভাই। একটা লাইন এমন তো না এটা পেন্সিল আর রাবার তো না যে একটা লাইন বাঁকা গেলে আমি মুছে একদম আগের মতো হয়ে যাবে। মুছলে তো জিনিসটা আগের মতো হয়ে যাইতেছে না। একটা বারবার একটা ঠিক করা জিনিস আর একেবারে একটা করা জিনিস, এটার মধ্যে অনেক তফাৎ। আপনারা যারা এরকম নড়াচড়া করেন ভাই, আর আরেকটা জিনিস হচ্ছে মেহেদি দিতে বসলেই যত পাড়া প্রতিবেশী আসে সব নিয়ে আড্ডা দিতে বসেন। আড্ডা দেন, ভালো কথা, এটা কোনো সমস্যা না, কিন্তু আড্ডা দেওয়ার সময় কার মুরগি কটা ডিম পারছে না পারছে এইসব কি, আরো কত আজাইরা কথা। এইসব আজাইরা কথাগুলো না বলে আপনারা চুপচাপ বসে সুন্দরভাবে পরিবেশ ঠান্ডা রেখে তারপরে গল্প করেন। আপনার পরিবেশটাও ঠান্ডা থাকুক, আমার মাথাটাও ঠান্ডা থাকুক, আমার ব্রেনেও নতুন নতুন ডিজাইন আসুক। কিন্তু এই যে আপনারা যদি ছাগলের 3 নম্বর সন্তানের মতো এরকম ভ্যাভা করেন, তাহলে তো আমার ভাই আমার ব্রেন স্টপ হয়ে যায় যে আমি এই আপনাদের ভ্যাভা শুনবো, নড়ানড়ি সহ্য করবো, নাকি হচ্ছে মেহেদি লাগাবো। তো আপনি চিন্তা করেন যে আপনি আপনার স্পেশাল দিনটাকে নিজের হাতে নষ্ট করতেছেন নাকি আমি করতেছি। মাঝে মাঝে কিছু ক্লায়েন্টদেরকে বোঝাতে পারি না যে স্পেশাল ডেটা আমার না, স্পেশাল ডেটা আপনার। তো আপনার আমার থেকে বেশি এই বিষয়গুলোর উপরে লক্ষ্য রাখা উচিত। প্রত্যেকটা মেহেন্দি আর্টিস্টেরই একটাই রিকোয়েস্ট থাকে যে আপু একটু শান্ত পরিবেশে হচ্ছে মেহেদি দিতে বসবেন। এটা হয়তো বা আমরা ডিরেক্টলি বলতে পারি না, বাট এটা একটা ব্রাইডের দায়িত্ব যে পরিবেশটাকে শান্ত রাখার। কিন্তু তারা তা না করে তারাও মন মতো হাসাহাসি লাফালাফি সব করে। মাঝে মধ্যে বাসা থেকে ফুল এনার্জি নিয়ে বের হয়েছে, আজকে কাজ করে একদম ফাটাই দিব, নতুন নতুন ডিজাইন ট্রাই করবো, কিন্তু যাওয়ার পরে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয় যে তখন মনে হয় যে কখন কাজটা শেষ করে বাড়ি ফিরতে পারবো। এত বেশি চিল্লাচিল্লি, এত বেশি লাফালাফি হয় ওইখানে, মানে কিছু বলার নেই আসলে। তাও আমি সব আর্টিস্টেরই এই জিনিসটা রিকোয়েস্ট থাকে, কিন্তু আমি আমার পক্ষ থেকে আবার বলছি, আপনারা যারা আপকামিং ব্রাইডরা আছেন তারা প্লিজ বাচ্চা আর মুরব্বীদের মেহেদি দেওয়ার সময় একটু দূরে রাখবেন। মুরব্বীরা বেশি পাকামি করে আর বাচ্চারা লাফালাফি করে। এই দুইটা জিনিস সহ্য করা একটা মেহেন্দি আর্টিস্টের জন্য খুবই টাফ, বিশেষ করে বাচ্চাদের, মানে যেসব বাচ্চারা একটু দুষ্টু স্বভাবের। আপনি বসে থাকেন, আপনি মেহেন্দি আর্টিস্ট, আমার মেহেন্দি আর্টিস্টরা যথেষ্ট ফ্রি, আপনার সাথে গল্প করতে আমাদের কোনো টায়ার্ড ফিল হবে না। বাট আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী এরকম রাখবেন না যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই সব বিশৃঙ্খলা সৃষ্টির ফলেই কিন্তু আর্টিস্টরা অমনোযোগী হয়ে যায় এবং বিরক্ত বোধ করে। এটা একটা আর্টিস্ট কখনোই হচ্ছে সরাসরি বলতে পারে না, বাট আপনার বোঝা উচিত। আপনি যেহেতু ব্রাইড, এটা আপনার একটা স্পেশাল মোমেন্ট, তো আপনি এটার জন্য যথেষ্ট পরিমাণ হচ্ছে চেষ্টা করা উচিত আপনার। বিকজ দিনটা একদিন যদি আপনি এই জিনিসটা ম্যানেজ করতে পারেন, এটা আপনার জন্য ভালো, প্লাস আর্টিস্টের জন্য ভালো। তো অনেক কথাই বললাম আজকে, আশা করি আপকামিং ব্রাইডরা এই কথাগুলো মাথায় রাখবেন। তো এই কথা বলতে বলতে আমার প্রায় ডিজাইন কমপ্লিট। আমি এতটুকুই ভিডিও নিতে পেরেছিলাম, বাকিটুকু আর নিতে পারিনি। তো আমাদের কিন্তু ব্রাইডাল মেহেদির উপরে হচ্ছে বুকিং চলছে, যারা যারা হচ্ছে ব্রাইডাল মেহেদি পড়তে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন।